হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম গাইস, আমি সামিয়া বিপরীয় চলে আসলাম ইংলিশ ইজি এডুকেশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কোনো গ্রামার নিয়ে নয়, বরং আমরা আজকে ইংলিশের মেইন একটা পার্ট ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ভোকাবুলারি অফ ওয়ার্ডস এটা নিয়ে আলোচনা করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে আমি তোমাদেরকে একটি বলে দিতে চাই একটি কথা, যে আমার এই ভিডিওগুলো মেক করতে খুবই কষ্ট হয়। তাই তোমাদের যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও মেক করা সার্থক হবে। তাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার ভিডিওতে কমেন্ট এবং লাইক করার মাধ্যমে জানিয়ে দাও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে। তাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখো, আমাদের এখানে আমরা মোট আজকে 45টি পাখি নাম সম্পর্কে জানবো, ইংরেজি নাম সম্পর্কে জানবো। তো চলো এক এক করে জানা যাক। তো প্রথমেই দেখো, এখানে বলা হয়েছে ক্রো। ক্রো অর্থ কাক। এরপর আছে র্যাভেন অর্থাৎ দার কাক। এরপর আছে জ্যাকডাও যার অর্থ পাতি কাক। তারপরে আছে খখ যার অর্থ কোকিল। এরপরে আছে দেখো খোকাচেও মানে কাকাতুয়া। এরপর আছে দেখো শাওয়েল মানে দোয়েল। স্প্যারো মানে চড়ুই। নাইটিঙ্গেল মানে বুলবুল। স্কাইলার্ক মানে চাতক। এরপরে আছে দেখো ঘুঘু মানে ডভ। মার্চেন্ট মানে শালিক। হার্টিস মানে তিতির। প্যারট মানে তোতা বা টিয়া। এরপরে আছে দেখো টেইলর বার্ড। টেইলর বার্ড বাবুই। টেইলর বার্ড কেন বলা হয়েছে জানো? কারণ বাবুই কিন্তু খুব সুন্দর করে গাছে বাসা বানাতে পারে। যেহেতু সুন্দর করে তারা বিভিন্ন খড় বা বিভিন্ন আসবাব বলতে কোনো ঘাস টাস দিয়ে যেহেতু বাসা বানায়, খুবই সুন্দর করে বাসা বানায়, তাই তাকে একে দর্জি পাখি বা টেইলর বার্ড বলা হয়ে থাকে। এরপরে দেখো বলা হয়েছে ডাক অর্থাৎ পাতিহংসী। এরপরে বলা হয়েছে ড্রেক অর্থাৎ পাতিহাঁস। তো পাতিহংসী হলো গিয়ে মানে আমাদের যে ফেমিনিন জেন্ডার আছে সেটা, এবং ড্রেক হলো গিয়ে আমাদের ম্যাসকুলিন জেন্ডারটা। এবং দেখো জ্যান্ডর মানে রাজহাঁস, এবং গুজ মানে রাজহংসী। খাইট মানে চিল, আর ফেয়ারি খাইট মানে শঙ্খচিল। এরপরে দেখো বলা হয়েছে কক মানে মোরগ। হেন মানে মুরগি। তারপরে চিকেন মানে হলো বাচ্চা মুরগি। আমরা যে চিকেন খাই সেটা হলো বাচ্চা মুরগি। এরপর দেখো ওয়াটার হেন, এটা হবে হলো ওয়াটার হেন। ওয়াটার হেন অর্থ ডাহুক। এরপরে দেখো পিকআপ অর্থাৎ ময়ূর। এরপরে আছে দেখো পিহেন অর্থাৎ ময়ূরী। তারপরে দেখো বলা হয়েছে ইগল অর্থ ইগল। এরপর দেখো স্নাইপ মানে কাদাখোঁচা নামক একটা পাখি আছে, এটাকে ইংরেজি নাম হলো স্নাইপ। এরপর দেখো কাঠঠোকরা, এটা আমরা কম বেশি খুবই পরিচিত আছি। কাঠঠোকরা এটার ইংলিশ হলো উডপিকার, অর্থাৎ এই পাখিটিকে ইংলিশে উডপিকার বলা হয়ে থাকে। এরপরে দেখো শকুন মানে ভলচেও। বাদুড় ব্যাট। তারপরে আছে দেখো চামচিকি হাউস ব্যাট। ওল পেঁচা। স্ট্রিক্স মানে কালো পেঁচা। বার্ন ওল মানে সাদা পেঁচা। তো ওল মানে পেঁচা, স্ট্রিক্স মানে কালো পেঁচা, আর বার্ন ওল মানে সাদা পেঁচা। এরপরে দেখো কিংফিশার মানে মাছরাঙা। সিগল মানে গাংচিল। ফিজেন মানে পায়রা। ময়না মানে ময়না। ডাইভো মানে পানকৌড়ি নামক একটি পাখি রয়েছে। হক মানে বাজ পাখি। ইগ্রেট মানে বক। হিরেন মানে বড় বক। ক্রেন মানে সারস। টাম্বলার পিগড মানে লোটন পায়রা। তো আমরা আজকে সর্বমোট
45টি পাখির ইংরেজি নাম জেনেছি। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে লাইক দিয়ে দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে করে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আর তোমরা এই ভিডিও মানে এই প্রত্যেকটি যে পাখির নাম আমি দিয়েছি 45টি, এগুলো পারলে স্ক্রিনশট বা নোট করে রেখে দেবে, এতে করে তোমাদের অনেক অনেক ভবিষ্যতে অনেক উপকারে আসতে পারে। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড আমাকে সাপোর্ট করো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।